আলুর সিঙ্গারা তো অনেকেই খেয়েছো। তো আজকে দেখাবো চিকেনের পুরভরা সিঙ্গারা, মানে চিকেন সিঙ্গারা। তো চলো, এর জন্য আমাদেরকে লাগবে হচ্ছে একটু মটর, একটু কাঁচা বাদাম, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা, আর লাগবে হচ্ছে পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এছাড়া চিকেন, আর লাগবে হচ্ছে একটু আলু। আলুটা বয়েল করা, চিকেনটা কাঁচাই রয়েছে, আমরা ওটাকে পরে রান্না করে নিয়েছি, মানে ওই আর কি ফ্রাই টাইপের করে নিয়েছি। এবার ময়দা মাখতে হবে, তার মধ্যে একদম সিম্পল কালো জিরে দিয়ে তেল দিয়ে ময়দাটা মেখে নেব। মানে পুরোটা তেল দিয়ে না, তেলের একটু ময়ান দিতে হবে যাতে ময়দাটা আরও বেশি সফট হয়। তো এইভাবে বড় বড় করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মটর আর ওই যে মশলাপাতি ছিল ওইগুলো দিয়ে আমি চিকেনটা রেডি করে নিয়েছি অলরেডি। এখানেই তোমাদের কুকিংটা করে ফেলতে হবে। তো এবার পুরটা দিয়ে দিলাম, চিকেনের যে পুরটা রয়েছে। এবার এটা কিন্তু ওই ট্র্যাডিশনাল যে সিঙ্গারার শেপ হয় ঠিক ওই রকম না, অনেকটা ওই গুজিয়ার শেপে এটা বানাবো। আর ভেতরে টেস্টিংয়ের জন্য একটু দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এটার পুরটা ভালো করে বন্ধ করে নিতে হবে। তোমরা সিঙ্গারার শেপ যদি কেউ দিতে পারো তাহলে সেভাবেও দিতে পারো, কিন্তু আমরা যেহেতু পারি না, তো সেজন্য আমরা এই গুজিয়ার শেপেই দিয়ে নিয়েছি। তো আমরা নিজেদের মতো করে একটা শেপ দিয়েছি। যাই হোক, সবাই সবার নিজের মতো করে রান্নাটা করলেই হলো। আর এর মধ্যে কিন্তু মশলা যেমন নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু মাংসটা রান্না করে নেবে, যেমন তোমরা মাংস ফ্রাই করো এক্স্যাক্টলি ওই রকম। তো আমি আরেকটু যাতে জিনিসটা অন্যরকম হয় সেজন্য এরকম করছি। তোমাদের বাড়িতে যদি কারোর ওই পুলি বানানোর যে ছাঁচগুলো হয় ওরকম কিছু যদি থাকে তাহলেও ওটা দিয়েও করতে পারো। এবার ডিপ ফ্রাই করে নিতে পারো, শ্যালো ফ্রাই করে নিতে পারো, আবার তোমরা ওই এয়ার ফ্রায়ারে দিয়েও এটাকে কুক করতে পারো, যে যেমন পারো। আচ্ছা, এইভাবে অল্প আছে ডিপ ফ্রাই করবে, ভেতরে কিছু সেদ্ধ হওয়ার নেই, জাস্ট ওপরের ময়দার কোটিংটাই সেদ্ধ হলে যথেষ্ট। এবার তোমরা দেখবে বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই এটা রেডি হয়ে যাবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা স্ন্যাক্স আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে যদি চিকেন অল্প থাকে এবং লোক যদি অনেক থাকে, তাদেরকে সার্ভ করতে হবে প্রত্যেককে একটা ভালো স্ন্যাক্স। তো চায়ের সাথে এটা কিন্তু দারুণ করে তোমরা এটা সার্ভ করতে পারো। ভীষণ ইজি এবং ভীষণ সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলো না, আর একটা সাবস্ক্রাইব করে যেও। ভেতরের পুরটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, বাইরেটা ভীষণ ক্রিস্পি হয়েছে। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।